ফ্রান্সে তীব্র দাবদাহে এক সপ্তাহে 1000 জনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ফ্রান্স থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লুৎফর রহমান বাবু। সরাসরি যাব তার কাছে। বাবু, ফ্রান্সে গেল 5 দিনে এই তাপপ্রবাহের কারণে 1000 মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। গেল শুক্রবার শুধুমাত্র রাজধানী প্যারিসে 109 জনের মৃত্যুর ঘটনা ঘটে বলে জরুরি স্বাস্থ্য সেবা সংস্থা সামু এই তথ্য জানিয়েছে। একই সাথে তারা জানিয়েছে এই সংখ্যার সাথে হাসপাতালে যে মৃত্যু রয়েছে তাপপ্রবাহজনিত কারণে তাদেরকে এখানে যোগ করা হয়নি, যার ফলে এই সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখযোগ্য সংখ্যক মানুষের মৃত্যু ঘটেছে পানিতে নেমে সাঁতার কাটতে, অর্থাৎ গরম থেকে কিছুটা স্বস্তির জন্য তারা পানিতে নেমেছিলেন ডুবায় বা খালে, সেখানে মৃত্যুর ঘটনা ঘটেছে এবং সেইখানে কিশোর বয়সী অনেকেই রয়েছেন। পাশাপাশি মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে, 2 শিশু গাড়ির ভিতরে মৃত্যুর ঘটনাও ঘটেছে। তার পাশাপাশি আমি একটু জানিয়ে রাখি, তাপপ্রবাহের তীব্রতা এত বেশি ছিল যে অনেকে রাস্তায় গাড়ি পার্ক করে রেখে গিয়েছিলেন, সেই গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। চলমান এই তাপপ্রবাহের কারণে দেশটিতে অনেক অনুষ্ঠান বাতিল করা হয়েছে। রোববারে অনেকগুলো অনুষ্ঠান ছিল, কনসার্ট ছিল, অনেক কিছুই ছিল, সেগুলো বাতিল করা হয়েছে। পাশাপাশি এবারের এই যে তাপপ্রবাহের সময় গরমের যে বিষয়টি লক্ষ্য করা গেছে, অন্যান্য সময় দিনের বেলা তীব্র গরম থাকলেও রাতের বেলা আসলে তাপপ্রবাহ কিছুটা কমে আসতো, টেম্পারেচার কিছুটা কমে আসতো এবং মানুষজন ঠান্ডা অনুভব করতো, কিন্তু এবারই লক্ষ্য করা গেছে এবং রেকর্ড 1947 সালের পর সর্বোচ্চ, অর্থাৎ রাতের বেলা সর্বোচ্চ তাপমাত্রা এবছরই রেকর্ড করা হয়েছে প্রায় 43 ডিগ্রির উপরে। পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে যে এই দেশটি হচ্ছে শীত প্রধান দেশ, যে কারণে হাসপাতাল বা অন্যান্য যে বড় বড় প্রতিষ্ঠানগুলো, সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোতে কিন্তু শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকার কারণে মানুষের ভোগান্তি, কষ্টের পরিমাণ আরও অনেক বেশি বেড়ে গিয়েছে। চলমান এই তাপপ্রবাহের সময় দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ার পর সেখানে প্রায় 70,000 গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় ছিলেন, যার কারণে ভোগান্তির পরিমাণটা আসলে অনেক বেশি ছিল। এদিকে এই স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন যে 2003 সালে যে মৃত্যুর ঘটনা ঘটেছিল, অর্থাৎ সে সময় প্রায় 15,000 মানুষের মৃত্যুর ঘটনা ঘটে, তবে এবার সে ধরনের কোনো সম্ভাবনা তিনি দেখছেন না। না দেখার কারণ হতো ঘটতে পারে যে গতকালকে থেকে আমরা লক্ষ্য করছি যে তাপমাত্রা কিছুটা কমে আসছে এবং গতকাল সন্ধ্যা থেকেই বজ্রপাত ঘটছে, যদিও এখন পর্যন্ত বৃষ্টির খুব বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে না। যে আগামী মঙ্গল থেকে বুধবার নাগাদ আমরা আবহাওয়া সূত্রে যেটি জানতে পেরেছি যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তখন যদি বৃষ্টি নামে, কিন্তু এখন পর্যন্ত ব্যবসা গরম, আমরা লক্ষ্য করছি যে এখন পর্যন্ত ব্যবসা গরম রয়েছে। এবং এই যে তীব্র তাপপ্রবাহের যে দখল মানুষের মধ্যে, হাসপাতালগুলিতে কিন্তু রোগীর চাপ খুব বেশি বেড়েছে। এখানে একটি বিষয় স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য যারা রয়েছেন বা ডাক্তার যারা রয়েছেন তারা জানিয়েছেন যে মানুষের মধ্যে এই যে তাপপ্রবাহের যে দখল, সেটি কিন্তু কাটিয়ে উঠতে আরও সময় লাগবে, যার জন্য মানুষ অনেক বেশি এই তাপপ্রবাহজনিত কারণে অনেক বেশি অসুস্থ হচ্ছে, বিশেষ করে শিশুরা অসুস্থ হচ্ছে এবং হাসপাতালগুলিতে গিয়ে রোগীর চাপ বেশি থাকায় অনেক ক্ষেত্রে জরুরি বিভাগে গিয়ে দীর্ঘক্ষণ মানুষকে অপেক্ষায় থাকতে হচ্ছে তাদের স্বাস্থ্য সেবা পেতে গিয়ে। এই বিষয়টি হয়তো বা আরও 2-3 দিন, অর্থাৎ আগামী বুধবার নাগাদ যদি বৃষ্টি কিছুটা নেমে আসে, তখন হয়তো এখন যে চলমান এই তীব্র তাপপ্রবাহের যে প্রভাবগুলো সেগুলো আস্তে আস্তে কমে আসবে। তো রাজধানী প্যারিস থেকে এখন যে চলমান তাপপ্রবাহের কারণে যে বিষয়গুলো ঘটছে তা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম ফ্রান্স থেকে।